এবার ভোকেশনালের অল সবগুলো সাবজেক্ট, যতগুলো ভোকেশনাল সাবজেক্ট আছে, যেমন ভোকেশনালে কিন্তু ট্রেডের সাবজেক্ট আছে, ভোকেশনালে কিন্তু মেইন হচ্ছে কিন্তু তোমাদের ফিজিক্স, তারপর হচ্ছে কিন্তু এই যে পদার্থবিজ্ঞান অ্যান্ড দেন রসায়ন, এছাড়াও কিন্তু ভাইয়া তোমাদের ওই যে ম্যাথ আছে, এছাড়াও তোমার ইংরেজি আছে, বাংলা আছে, এগুলো কিন্তু ভাইয়া মেন। এছাড়াও তোমাদের কিন্তু ট্রেডের সাবজেক্ট আছে, অন্যান্য সাবজেক্ট আছে, ইসলাম ও নৈতিক শিক্ষা। যারা ভোকেশনাল তোমরা নিবা বা আসো, বিশেষ করে 9 থেকে তোমরা 10-এ উঠবা, অনেকে কিন্তু এই ভোকেশনালের প্রতি গুরুত্ব দেয় না, বাট আমরা কিন্তু এইবারে তোমাদের জন্য ভাইয়া এই ভোকেশনালদের গুরুত্ব কেন দেয় না জানো? আমি একটা কথা বলি, ভোকেশনালদের গুরুত্ব এখন আমি যেটা মনে করি দেওয়া উচিত, বিকজ ভোকেশনাল যত শিক্ষার্থী আছো বা 8 থেকে যারা 9-এ উঠবা, একটা জিনিস মাথায় রাখবা, ভোকেশনালের ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু যায় ইঞ্জিনিয়ারিং কলেজে। ওরা এসএসসির পর একটা ভালো একটা কলেজে কিন্তু ভর্তি হওয়ার চেষ্টা করে, এবং ওই ইঞ্জিনিয়ারিং কলেজে যদি এখন বর্তমানে তুমি যদি ভর্তি হতে চাও, তোমার ভর্তি পরীক্ষা দিতে হবে। আগে কিন্তু এই সিস্টেমটা বন্ধ ছিল, জাস্ট পরীক্ষা দিত, এসএসসি পরীক্ষায় পাস করতো, কলেজে আবেদন করতো, বাস অটোমেটিকলি কিন্তু ভর্তি হয়ে যেত। বাট ভোকেশনাল এখন বর্তমানে ভোকেশনাল যত শিক্ষার্থী আছে সবাই কিন্তু এই জিনিসটা কিন্তু ভাইয়া চায় যে ওরা আসলে কিন্তু ইঞ্জিনিয়ারিং একটা কলেজে কিন্তু ভর্তি হতে। তো এখন যদি তুমি ভর্তি হইতে চাও, এসএসসির পরই তোমার কিন্তু অ্যাডমিশন দিতে হবে, তোমার ভর্তি পরীক্ষা দিতে হবে। এবার আবার কিন্তু ওই ভর্তি পরীক্ষায় তোমার এসএসসিতে কত নাম্বার আছে সেটাও কিন্তু ভাইয়া কাউন্ট করা হয়। তো এই জন্য ভোকেশনালে যারা আছো বা ভোকেশনালকে অনেকেই আসলে ইগনোর করে, এটা আসলে কিন্তু সম্পূর্ণ ভুল, কারণ ওদের কিন্তু অ্যাডমিশন ভাইয়া দিতে হয়, চিন্তা করতে পারো। সো এই জন্য কিন্তু আমরা ভোকেশনাল কিন্তু চালু করেছি।